মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে আছে না নাই? তাসবিহ ছাড়ে না। যদি বলেন যে চলেন দিন একটু মিছিলে যায়, কয় আমরা রাজনীতি করি না। তো রাজনীতি করি না তাহলে বিশ্ব ইজতেমায় সাইডে জবাই করে দিলি কি দেখি, কথা কয় না। খুব ভালো মনে, আজকেও একটা মরেছে, আজকেও একটা মরেছে বিশ্ব ইজতেমায়। ওরা নিরীহ মুসলমান, কি হো কি হো নিরীহ নিরীহ মুসলমান, আমরাও তো তাই মনে করি। এমন পরহেজগার ইতিপূর্বে বিশ্ব ইজতেমায় খালেদা জিয়াও যে হাত তুলতো, খালেদা জিয়া শেখ হাসিনা জিয়াও হাত তুলতো, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তার মানে ওদের জামাত ইসলাম পছন্দ হয়নি, হেফাজতে ইসলাম পছন্দ হয়নি, সরবনা ইসলাম পছন্দ হয়নি, কোনো ইসলামী সমাবেশে যায় না, খালি তাবলিগি যায়। খালেদা, হাসিনা, ইরশাদ, গড়ে সবাই একসাথে দুনিয়ার লোক মোনাজাত করে। তার মানে কত পরহেজগার ওই জায়গায় সব। আইনুদ্দিন আল আজাদ ভাই গান গেয়েছে রক্তের গরম, মনে আছে আপনাদের? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে আছে না নাই? নতুন জিকির, ওর জিকির দেখি শয়তান কয় আল্লাহ আমি কোন কারণে যে শয়তান হলাম আমি এটাই তো বুঝে আসে না। কয় তোর দায়িত্বে থাকলো এই ধুনোট আমি চলে গেলাম, তুই দেখে রাখিস, কথা কয় না। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে আছে না নাই? তাসবিহ ছাড়ে না। যদি বলেন যে চলেন দিন একটু মিছিলে যায়, কয় আমরা রাজনীতি করি না। তো রাজনীতি করি না তাহলে বিশ্ব ইজতেমায় সাইডে জবাই করে দিলি কি দেখি, কথা কয় না। খুব ভালো মনে, আজকেও একটা মরেছে, আজকেও একটা মরেছে বিশ্ব ইজতেমায়। ওরা নিরীহ মুসলমান, কি হো কি হো নিরীহ নিরীহ মুসলমান, আমরাও তো তাই মনে করি। এমন পরহেজগার ইতিপূর্বে বিশ্ব ইজতেমায় খালেদা জিয়াও যে হাত তুলতো, খালেদা জিয়া শেখ হাসিনা জিয়াও হাত তুলতো, ঠিক কিনা?
ঠিক না ঠিক? তার মানে ওদের জামাত ইসলাম পছন্দ হয়নি, হেফাজতে ইসলাম পছন্দ হয়নি, সরবনা ইসলাম পছন্দ হয়নি, কোনো ইসলামী সমাবেশে যায় না, খালি তাবলিগি যায়। খালেদা, হাসিনা, ইরশাদ, গড়ে সবাই একসাথে দুনিয়ার লোক মোনাজাত করে। তার মানে কত পরহেজগার ওই জায়গায় সব। অথচ জামাতরা নিজেরা কুবাকুবি করি মরিস একটাও আছে, সরমনায় নিজেরা কুবাকুবি করি একটাও আছে, হেফাজত নিজেরা কুবাকুবি একটাও আছে। ওরা নিরীহ মুসলমান, তাই অলরেডি 5টা কুবানো শেষ। তাহলে নিরীহ জায়গায় যদি হইতো তাহলে কি হইতো? কথা কয় না, কথা কি বোঝা গেছে? তসবি ফড়ি মনে করে জান্নাত, দোতলা জান্নাত, এত সোজা না, এত সোজা। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতি? এমন আলেম আছে না নাই? আবার কিছু মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে, অনেক আলেম আছে হক কথা বলে না। আবার অনেক মসজিদ আছে হক কথা চলে না। এক মসজিদের সভাপতি বলল, হুজুর অনেক দিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না, ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর গো। হুজুর জুম্মার দিন আলোচনা করেছে, করার পরে সভাপতির মিজাজ গেছে খারাপ হয়ে ডাকতেছে, হুজুর কি হয়েছে ভাই, কি হয়েছে? মানে আপনারা বললাম ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করবেন, আপনি কার জীবন নিয়ে আলোচনা করলেন? কয় আমি তো ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলাম। বলতেছে আপনি ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলেন, আপনি তো নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। বলছে দেখেন, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা তো অটোমেটিক চলে আসে। এটাতে তো নমরুদ বাদ দিয়ে ইব্রাহিমের জীবনে কি আলোচনা করা যায়? করা যাবে না, করা যায় না। সুতরাং অটোমেটিক চলে আসবে। কয় অটোমেটিক আসুক, ভালো কথা, কিন্তু আমি দেখছিলাম যখন আপনি নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, তাহলে অপরাধটা বোঝা গেছে তো। যখনই নমরুদ বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি হুজুর? তার মানে মনে দোষ আছে না নাই? মনে দোষ আছে না নাই? নমরুদের কথা বললে যদি তোমার জ্বলে, ফেরাউনের কথা বললে যদি তোমার জ্বলে, আবু জাহেলের কথা বললে যদি তোমার জ্বলে, তাইলে তুমি বুঝে নিবা তুমি ওদের নাতি পুতি। ঠিক না বেটে? বর্তমান সময়ে তাদের উত্তরসূরি যারা, আমি বলি যদি মুসার কথা বলতে যান ফেরাউনের কথা আসবে না? আসবে না? ফেরাউনের কথা চলে আসবে। যদি ইব্রাহিমের কথা বলতে যান নমরুদের কথা চলে আসবে। যদি মুসার কথা বলতে যান কারুনের কথা চলে আসবে। যদি আপনি নবী মুহাম্মাদের কথা বলতে যান আবু জাহেলের কথা চলে আসবে। যদি আপনি কাবার কথা বলতে যান তাইলে আপনার অটোমেটিক আব্রাহার কথা চলে আসবে। যদি মসজিদে নববীর কথা বলতে যান, যদি নববীর জীবনীর কথা বলতে যান, মদিনার জীবনের কথা বলতে যান, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা চলে আসবে। বর্তমান সময়ে যদি আল্লাহর পথের প্রতীক যারা তাদের কথা বলতে যান, তাইলে আমার ওই কাকুয়াদের আর দিদিদের কথা চলে আসবে। ঠিক না বেঠে? কারণ তারা তো শান্তিতে থাকতে দেয় নাই। কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের? কি অপরাধ ছিল বিএনপি নেতা সাকা চৌধুরীর? বরং সাকা চৌধুরীর একটা ডায়েরি মনে হয় এসেছে জেলখানা থেকে। সে লিখেছে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা সরকার সবাইকে ফাঁসি দেওয়ার পায় তারা চূড়ান্ত করার পর্যায়ে চলে গেছে। উনি বেঁচে থাকতেই লিখেছে যে প্রেসক্রিপশনটা কার? দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেওয়া হবে না। রাজি কারা কারা? আর বাংলাদেশ চলতে দেওয়া হবে? দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বর্ডারে গোলমাল বাঁধিয়েছে আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান তাওহীদি জনতা। তারা প্রমাণ করে দিয়েছে এখন কথা হবে চোখে রেখে চোখ, হাতে রেখে হাত, পা চটকি আর গোলমাল করতে দেওয়া হবে না। তোমরা খালি মারবা আর আমরা খালি মরবো, এটা হবে না। রক্ত দিয়ে দেশ এনেছি, রক্ত দিয়ে আবার এই দেশের মানচিত্র রক্ষা করব।
ঠিক না বে ঠিক? এখন দাদার দেশের মধ্যে কান্নাকাটি চলতেছে, দাদা আমাদের দেশে তো পেঁয়াজ বিক্রি হচ্ছে না দাদা, অনেক দাম কম, আগে বাংলাদেশে রপ্তানি করলে অনেক টাকা পেতুম, এখন তো পাচ্ছি না দাদা, কষ্টে আসি অনেক। আমি বললাম কষ্টে তো থাকবি, তোকের পেঁয়াজ আমাদের লাগবে না। তোকের নেতা বললো পেঁয়াজ দেবো না, আমরাও কলাম নেবো না। কেন নেবো না? কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর বাড়িতে গেছে। ঠিক না বেঠে? তোরা পেঁয়াজ দিলেও কি না দিলেও কি, আমরা পেঁয়াজ ছাড়া রান্না বুঝি। হ্যাঁ, গরু দিবা না দরকার নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশ খাই। ঠিক না বে ঠিক? কাঁঠালের আমরা গোশ বানাই। হ্যাঁ, অসুবিধা আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল?